আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে DUMS শেষ করে এখন আমার নিজের চেম্বার শনি একটা কলিকাতা হারবালে চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজ আমি বাংলাদেশের একটি পুরাতন রোগ নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ পুরুষের প্রস্রাবের সাথে ক্ষয় ও শুক্রমেহ বা মেহ প্রশ্মক। এই রোগ হইলে, অর্থাৎ গ্রাম বাংলায় যে শব্দটা মানুষ বুঝে শুক্রদোষ ও মেহ প্রশ্মক বললে আহামরি অনেকেই বুঝে না, কিন্তু প্রস্রাবের সাথে ক্ষয় বা ধাতু ক্ষয় এই শব্দটা সবাই চিনে। তাই আমি আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। অর্থাৎ আমাদের দেশের গ্রাম বাংলার অনেক মানুষ বা শহরের অনেক মানুষেরই প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে ক্ষয় যাচ্ছে। ক্ষয় দিতে দিতে একসময় দেখা যাচ্ছে তার সেক্স পাওয়ার দুর্বল হয়ে যাচ্ছে, শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে, একবারে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ সে কাজ করতেও শক্তি পাচ্ছে না। এই সমস্যাটা যখন তার গ্রামের কোনো বন্ধু বান্ধব বা কোনো মুরব্বীদের সাথে শেয়ার করে যে আমার তো প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে, আমার শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে, ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, তখন সেই গ্রামের মুরব্বীরা তাকে বলে যে বিয়ে করে ফেলো, বিয়ে করলে রোগ ভালো হয়ে যাবে। আসলে এটি একটি গ্রামের অশিক্ষিত মানুষের কালচার বলা যায়, কারণ বিয়ে করলে তো রোগ ভালো হয় না। যখন আপনার প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে বা ধাতু ক্ষয় যাচ্ছে, এটি একটি রোগ, এটি একটি মেডিকেল ভাষায় রোগ বলে, আপনি চিকিৎসা করান। আবার অনেকে না বুঝে এলোপ্যাথি ডাক্তারের কাছে চলে যাচ্ছে। আমার কাছে সেদিন কুমিল্লা থেকে এক রুগী আসছে যে স্যার আমার এক সময় প্রচুর পরিমাণে ক্ষয় যেত, তারপর আমি এলোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমার এখন বীর্য শুকিয়ে গেছে। অর্থাৎ তারপর আমি বিয়ে করছি স্যার কয়েক মাস পরে। বিয়ে করার পরে আমার ওয়াইফের কাছে যখন যাই তখন দেখা যাচ্ছে বীর্য আউট হচ্ছে না। বীর্য আউট হওয়ার সময় আমার প্রচণ্ড পেনিসের ভিতরে জ্বালাপোড়া করে, ব্যথা করে। তাই আসলে এটা বলার কিছু নেই, কারণ জানি না ওনার কপাল খারাপ নাকি। তাই আমি যেটা বলতে চাই, তাদের প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে, ধাতু ক্ষয় যাচ্ছে, আপনারা সরাসরি এলোপ্যাথিক ডাক্তার বাদ দিয়ে আপনারা হার্বাল ডাক্তারের কাছে চলে আসুন, কারণ হার্বালে আমাদের এই রোগের খুব ভালো চিকিৎসা আছে। তাই যাদের প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে অর্থাৎ ধাতু ক্ষয় যাচ্ছে, তারা আমাদের কলিকাতা হারবালে আসতে পারেন বা যে কোনো হারবালে যেতে পারেন, কারণ এই ক্ষয়ের জন্য ইউনানি এবং আয়ুর্বেদিক ওষুধ খুব ভালো কাজ করে। এটি একটি জগৎ বিখ্যাত ওষুধ। আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক ওষুধগুলো প্রস্রাবের সাথে ক্ষয়, ধাতু ক্ষয়, শুক্রমেহ ক্ষয় যে রোগী আমরা বলি, এই রোগের জন্য খুব ভালো কাজ করে। তাই আপনারা যারা এই সমস্যা ভুগতেছেন, অর্থাৎ প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে, ধাতু ক্ষয় যাচ্ছে, সেক্স, অনেকে বলে যে স্যার আসলে প্রস্রাবের সাথে ক্ষয় যেতে আমার পেনিস আগের চেয়ে ছোট হয়ে যাচ্ছে, এটা তো স্বাভাবিক হওয়ারই কথা, রোগ তো রোগই। তাই যখন আপনি এই সমস্যা ফেস করতেছেন, সরাসরি আপনারা আমাদের মতো হাকিমদের কাছে চলে আসুন। হাকিমদের কাছে যখন যাবেন তখন আপনাকে সে গাছন্ত চিকিৎসা দেবে, অর্থাৎ হার্বাল চিকিৎসা দেবে। হার্বাল ওষুধ যখন আপনি সেবন করবেন, দেখা যাচ্ছে আমাদের এই কোর্সটা 2 মাস 3 মাস, অনেকে 1-1.5 মাসও ভালো হয়ে যায়। বেশিরভাগ রুগী 1-1.5 মাস 2 মাসে ভালো হয়ে যায়, আর অনেকের ক্ষেত্রে 3 মাস, ওই সংখ্যাটা খুবই কম। তাই আমি বলি, আপনার যখন প্রস্রাবের সাথে ক্ষয় যাচ্ছে, ধাতু ক্ষয় যাচ্ছে, মেহ ক্ষয় যাচ্ছে, যেটাই মনে করেন, আপনি সরাসরি কোনো ব্যবস্থা না নিয়ে সরাসরি আপনি হার্বাল ডাক্তারের কাছে চলে আসুন, একজন হাকিমের কাছে চলে আসুন, একজন কবিরাজের কাছে চলে আসুন, আপনি ভালো চিকিৎসা পাবেন এবং আপনি ওই চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারবেন। আর একটি কথা বলে দিই, যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, চন্দনা শপ নামে একটি আমাদের সিরাপ আছে। এটা হার্বাল, ইউনানি এবং আয়ুর্বেদিক সব কোম্পানি তৈরি করে থাকে। এই চন্দনা শপ সিরাপটি ছেলেদের জন্য, এটা আর মেয়েদের জন্য না, ছেলেদের জন্য এই চন্দনা শপ সিরাপটি খুব ভালো কাজ করে। তাই আপনাদের যাদের ক্ষয় যাচ্ছে, আপনারা এই চন্দনা শপ সিরাপটি আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই চন্দনা শপ সিরাপটি আপনারা খেতে পারেন, এটি খুব ভালো কাজ করে। দেখেন অনেকটা রোগের কথাই লেখা আছে, আপনারা খেতে পারেন। আর যদি বেশি সমস্যা ফেস করেন, তখন আমাদের মতো কোনো বড় হাকিমের কাছে আসবেন, আল্লাহর রহমতে দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। 2-3 মাস ওষুধ খাইলে এবং অল্প কিছু টাকায়, এই জায়গায় টাকা লাখ লাখ টাকা লাগে না। অনেক রুগী বলে স্যার না, আমাদের সামান্য টাকা আমাদের ওষুধ খেয়ে রোগ ভালো হয়ে যায়। তাই আমার দীর্ঘ বিশ্বাস যে আপনাদের সুস্থতার জন্য আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক ওষুধ অর্থাৎ হার্বাল ওষুধ খুব ভালো কাজ করবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।